আমি কোনোদিনই ভাবিতেছিলাম না। ৩ বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি। আমি আমার কর্মসূচি তৈরি করি। সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই। তো সব কর্মসূচি থাকবে, এরকম পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে। বাকি কিছু না। এখন কি হচ্ছে, এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে। আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। মানে বড় বাজারটা বড় ব্যবসা হয় সবার চোখে পড়ে। বেহালা বাজার যখন পুড়েছিল, ঠাকুরপুকুর, যে কটা বাজার পুড়েছে এবং যে পুরনো বাজার আছে 20, 30, 40, 50 বছরের, গিয়ে দেখে আসুন। কোনো পার্থক্য নেই। কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কোনো অনুমতি নেই, কোনো দেখাশোনা হয় না। প্লাস্টিক, কাপড় চোপড়ের ঢের থাকে, সেখানে বিড়ি খাচ্ছে, সেখানেই ঘুমুচ্ছে। ছোট্ট একটা ঘটনা, এবং তার ঝুলছে হাজার হাজার, যেটা শর্ট সার্কিট হয়ে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, তাই হচ্ছেও। আর তদন্তও হয় না। মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন, যা মুখে আসে, এই করে দেবো তাই করে দেবো, কোনোদিন পেছনে তাকান না, কোনোদিন করেনও না। তাহলে এরকম দুর্ঘটনা হতো না। মুখ্যমন্ত্রীর কি এটা কাজ নাকি বাজারে বাজারে সার্ভে করা? তার মন্ত্রী, ডিপার্টমেন্টের অফিসার, পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের লোক কেন দেখে না? উনি খালি মাইলে নিতে চান, গিয়ে সব জায়গায় আমি করছি। আপনি মনে করুন, যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি 1 মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন। হসপিটাল দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করের মধ্যে ঘটনা কি বন্ধ হয়েছে? হচ্ছে তো। উনি পলিটিক্যালি গিমিক করেন, দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু, আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন। এই বলেছেন মুখ্যমন্ত্রী, এই গেছেন, ছবি দেখান। পরিবর্তন কি হয়েছে? আমি বলছি 15 বছর হয়ে গেল। বলুন তো, সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই, আর হবেও না। উনি চান না পরিবর্তন, উনি রাজনীতি করতে চান। আমরা তারই বিরোধিতা করি। এত ডিটেলস যাওয়ার দরকার নেই। এই যতগুলো ইসলামিক টেরোরিজম অর্গানাইজেশন, যাদেরকে পুষে রেখেছে পাকিস্তান, দেখেছেন সবচেয়ে বড় টেররিস্টকে কিরম পুলিশ, আর্মি, গার্ড দিয়ে সেফ জায়গায় নিয়ে যাচ্ছে। টিভিতে আমরা দেখলাম, আপনাদের চ্যানেলে। বাঁচাবার চেষ্টা করুন, জানে যে কার মাথায় কখনো বোমা পড়বে ঠিক নাই। বোমা না মেরেই কত লোককে মেরে দিয়েছে। তো সেই জন্য সবাই একটা সূত্রে বাঁধা। পাকিস্তান হচ্ছে ওদের বাপের বাড়ি। টাকা আগে আমেরিকা দিত, পরে অন্য কাজের টাকা দিয়ে সেগুলো খরচা করছে এদের পেছনে। এরা ভেতরে ভেতরে সব এক আছে। দুনিয়াতে ইসলামিক টেরোরিজম শুরু হয়েছে, সেগুলো এক সুতোয় বাঁধা। বিভিন্ন নাম, একটা অর্গানাইজেশনকে ব্যান করে, অন্য অর্গানাইজেশন দিয়ে সেই লোকেরা কাজ শুরু করে দেয়। তো সেই জন্য এটা নতুন কিছু নয়। এক জায়গায় মিলিত হয়ে কাজ করেছে ওরা। এমনকি এখানে আহ, যে নর্থ ইস্টে যত খ্রিস্টান এবং অন্যান্য টেরোরিজম ছিল, তাদের সঙ্গে ওরা বসেছে, ট্রেনিং একে করে। তো ভারতবর্ষ সেই জন্য সবাইকে সমানভাবে লড়াই করছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে সাফাই অভিযান হয়েছে না, ভেতরে সাফাই হচ্ছে, এখন বাইরেও সাফাই হবে। উনি সেটা দেখিয়ে দিয়েছেন, উনি পারেন। সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, এয়ার স্ট্রাইক করেছেন। আমরা অপেক্ষা করছি এবারে কোন স্ট্রাইকটা হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।